মঙ্গলা মায়ের প্রেতাত্মা কি সত্যি এই ডাইনিবুড়ির মধ্যে ঢুকে যখন আমি ডাইনিবুড়ি বলতাম তাহলে আমি কি ভুলছিলাম? দর্শক আমরা সবাই আজকে জানিয়ে যাবে প্রেতাত্মা কার মধ্যে ছিল, মঙ্গলা মায়ের মধ্যে না তেল দিয়েছে মধু দিয়েছে, বুঝতে পেরেছো? মঙ্গলা মা চাঁদে যাবে জামি কিনতে। গাইজ আমি টোটালি শক। মঙ্গলা মাকে যারা ভালোবেসে দিচ্ছে তাতে মঙ্গলা মা খটি পতি হয়ে যাচ্ছে। সত্যি তোরা দেখে মানে হাসি পাচ্ছে, এখন সত্যি হাসি পাচ্ছে, মানে কাজ তো বাড়ির হাসতো। গাইজ আমি টোটালি শক। আমি বুঝতে পারছি না যে বা যারা এতদিন ধরে মঙ্গলা মাকে ভণ্ড চোর জোচ্চোর এই সাই সেই সাই মাইটা খায় মাওটা খায় এগুলো বলেছিল, তাদের কি চোখটা নেবা হয়ে গেছে? কোথায় তারা সব? কোথায় এই ডাইনি বুড়ি পেতনি বুড়ি কি শুরু করছে? সবই তো দেখতেছি যা কইছিল ওই মঙ্গলা মারে তাই এখন নিজে করতেছি। হ্যাঁ গো, আজকে একটা ভিডিও দেখলাম সেখান থেকে দাঁড়িয়ে তো আমি টোটালি সারপ্রাইজড। এবার বলো কেন? এই হচ্ছে কারণটা হচ্ছে উনি বাবা কত কথা বলবো আজকে, একটা ভিডিওতে 10টা কন্টেন্ট ছুড়ে দিছে গো। প্রথম যেটা কইব ডাইনি বুড়ি আজকে তুমি কি দেখালে? তুমি না কইছিলে যে মঙ্গলা মা সবার কাছে চাই দে 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 দে, আজকে তোমারে কে কি দিল? ওরে বাবারে, মধু ঠান্ডা পড়ে গেছে। এত ঠান্ডার মধ্যে তো এখন সর্দি কাশি থেকে বাঁচতে মধু খেতে হবে ডাইনি বুড়িকে। ও মাই গড। আর কি দিল? ও সর্ষের তেল। এটা রান্নার কাজে যাবে না? যেতে পারে, শ্যামা মায়ের প্রদীপেই যেতে পারে, সরি হয়তো সেটা যেতে পারে। আর রইল বাকি মায়ের জন্য শাড়ি এনেছে, আর এটা চাইতে হয় না, এগুলো সব চাইনি, ওনাকে দিয়ে গেছে। আর সঙ্গে ওনাকে পরার জন্য আবার একখানা শাড়ি দিয়েছে। বন্ধুরা সত্যি কথা ভালোবেসে দিয়েছে ভক্তরা, কাজ হয়েছে। এখানে এসেছিল, মালিশ করেছে, তেল মালিশ পিঠ মালিশ মালিশ সব মালিশ করে দেওয়ার পরে তারপরে বন্ধুরা ভক্তরা ভালোবেসে মাকে শাড়ি দিয়েছে, তেল দিয়েছে, মধু দিয়েছে, বুঝতে পেরেছো? আর হ্যাঁ শ্যামা মায়ের জন্য মানে শিব শ্যামা মায়ের জন্য কিছু কিছু জিনিস এনেছে যদিও বা, কিন্তু সেটা তো গেল। কিন্তু শোনো, এটা কাজ করে নিয়েছে, কিন্তু মালিশ করে নিয়েছে, চাইতে হয়নি, তারা ভালোবেসে। কারণ যে ঝাড়ফুঁক করছিল আর যে ওই পুকুর পাড়ে মাদুলি পোতার কথা কইছিল, তো সেগুলো সব সাকসেস হয়েছে, সব সাকসেস হয়েছে। হ্যাঁ তোমরা কিন্তু আমার কথা কিন্তু হাইশো না। হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা হয়েছে আজকে আমি ভাবছি যে এই কারণে আমি এত আনন্দ পাইছি যে মানে এইভাবে কথা আমার বেড়াই যাইতেছে। হ্যাঁ তো ব্যাপারটা হতেছে, শোনো হাসলে হবে না, অনেক ব্যাপার আছে। মানে ওনার কাজ হচ্ছে যে মানে মাদুলি দেওয়া, হ্যাঁ একবার পুকুরের পাড়ে পুঁতে দেওয়া আসা আর সেখান থেকে তুলে নিয়ে আসা। তো সেই মহিলা যে মহিলা বলে আমার ভিডিও ক্লিপিং ইউজ করবি না তাহলে কিন্তু কেস করে দেব, সেই মহিলার কাজ হয়েছে। বাবারে এখন সে ভালোবেসে ডাইনি বুড়ির জন্য এটা নিয়ে চলে এসেছে। হ্যাঁ এইবার শোনো তাহলে আরও কি হয়েছে। ডাইনি বুড়ি মঙ্গলা মাকে অনেক কিছু কইছিল না, অনেক কিছু, সেই সবগুলো এক এক করে বলবো। আয় মঙ্গলা তুই এখানে পা দিছিস, ওইখানে পা ঠেকে গেছে, আসার নাই বিচার নাই, তুই যেখানে সেখানে পূজা করিস, যেখানে সেখানে ঘট পাতিস, যেখানে সেখানে করিস। হ্যাঁ রে, তো সে মঙ্গলা তো খারাপ ছিল তোদের কথাই, তোরা তো ভালো ছিলি, তাহলে তোরা এরকম করতেছিস কেন? দেখিনি কারণ হচ্ছে যে ইনি কইছিল না পাঠে যায়, এখানে হাঁটতেছে ওখানে হাঁটতেছে, ওখানে উঠে যাচ্ছে, ওখানে যাচ্ছে, বেদির ওপর উঠে যাচ্ছে, কত কিছু কয়েছিল। আজকে যখন ওই যে ভক্ত যখন এত জিনিস নিয়ে আসছিল তখন সেই আমরা তো সবসময় ঠাকুর দেবতার যখন জিনিসপত্রগুলো রাখি তখন একটু গঙ্গার জল ছিটাই রাখি। হ্যাঁ মানে সেখানে আমাদের পায়ের চরণের হাঁটা যাওয়া চলাফেরা সব থাকে, তো তা সবসময় জন্য এটা করা উচিত সবারই, যে যখনই হ্যাঁ ওই আমরা যখন কেনাকাটি করি ঠাকুরের জিনিসপত্রগুলো কিনি তখন ঠাকুর ঘরে যখন তুলে নিয়ে যাই, সেগুলো ঠাকুর ঘরের জন্য নিয়ে যায়, তখন সেই রাখার আগে তো আমরা গঙ্গার জল ছিটাইনি। উনি কি করলো কয়তো উনি দেখলাম যে সেই মায়ের দেওয়া জিনিসগুলো নিজের পায়ের কাছে রাখলো। এইবার পায়ের কাছে রাখার পরে কি করলো, এই মা তোর কাজ সব, আমি এই কাজ বলছিলাম, এই কাজগুলো হয়েছে, হ্যাঁ বলে একটা করে দেখাচ্ছে আর ফ্লোরে রাখতেছে। এবার তারপরে কি করলো বলো তো, ও মা গ সেই পায়ের কাছ থেকে সরাই আবার আর এক পাশে রাখিয়া দিল গেল। সঙ্গে কোথার থেকে আইলো কি বৃত্তান্ত সব কিছু, গঙ্গা জল ছেটানো নেই, কিচ্ছু নেই। তোমরা একটু গায়ে যাইয়া দেখো, কিচ্ছু নেই। হঠাৎ কি করলো, হ্যাঁ রে মায়ের জন্য আনছি সেটা পরাই দিই।
পড়াই দিই। এবার বলে নিয়ে পড়াইতে উঠলো, সঙ্গে সঙ্গে মায়ের সেটাকে পড়াই দিল। ভালো কথা, ভালো পড়াতে দিল, কিন্তু একটু গঙ্গা জল সেটালে ভালো হতো না? এবার তোমরা হয়তো বলো অনেকে কয় ও মা বাজার থেকে যখন ফুল ফল কেনো তখন, হ্যাঁ সেগুলো ধুইয়ালি তো, আমি ধুইয়ালি। আর আমরা যখন কইছিল আমরা আচার বিচার কিছু জানি না, মন্ত্র পন্ত্র, ও আর একটা মন্ত্র দিয়া ময়না পড়লো। শোনো, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ প্রথমত, আর আমরা তো ব্রাহ্মণ, আমরা সেটা এটা সেটা আমরা কোনো সাধিকা পূজারিনী নয়, আমরা হচ্ছে একদম কায়স্থ বাড়ির হায়স্থ বউ। তো সেইখান থেকে দাঁড়িয়ে ভগবানের এক একটা ভগবানে আমাদের শিখাই দিয়েছে, আবার আমি শিখছি নিজে থেকে কিছু, সেইগুলো দিয়ে দিয়ে পুজো করার চেষ্টা করি, বুঝছো? এখন ব্যাপারটা হচ্ছে যখনই এক একটা তো মন্ত্র রয়েছে সবার জন্য, একটা আলাদা আলাদা মন্ত্র রয়েছে, সব মুখে তুলসী দেওয়া, সময় দেওয়া, সব কিছু ক্ষেত্রে একটা একটা মন্ত্র রয়েছে। তবে আমি এটা কথা কইতেছি না যে মন্ত্র না জানলে তোমার হাতে পূজা নেবে না ঠাকুর, এটা কিন্তু মিথ্যা কথা, এটা একদম সত্যি কথা না। কিন্তু আমি শিখছি, আমার ভালো লাগে কিছু শেখার জিনিস শিখে তারপরে সেটা দিলে একটু মনটা একটু শান্তি লাগে, যে চলো আমি কিছু ব্রাহ্মণের মতো হইতে পারতেছি। এবার ব্যাপারটা হচ্ছে যে ও মা গো, আজকে দেখলাম ডাইনি বুড়ির যে ও বাবা 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 ডাইনি বুড়ির উনি আর কি, ডাইনি বুড়ির উনি আজকে পুজো করতেছিলেন, জয় বলে বাবা জয়, না কি জয় বাবার জয়, বাবার জয়, তারপরে জয় মায়ের জয়, মানে কোনো মন্ত্র তন্ত্র আমি শুনলাম না, যারা কেন মন্ত্র নিয়ে বিস্তার করে, মন্ত্র ছাড়া নাকি পুজো হয় না, মন্ত্র ছাড়া নাকি পুজো হয় না, তারা আবার মন্ত্রবিহীন ঠাকুরের ডাকতেছিল, আর খালি একই ডুম 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 ডুম। আমাদের কিন্তু আবার কইছে আমরা কিছু ঘন্টা বাজাতে পারি না, আমরা কিছু কোন আমার তো কই হতেছে, আমি কিছু করতে পারি না। ব্যাপারটা হচ্ছে আজকে ওই ছোটো বাচ্চাটাকে এটা বাজাতে দিছিল, সঙ্গে সঙ্গে বলে কি, আই তোরা শোন, এই মঙ্গলা মায়ের ভক্তরা শোন, আমাদের সবাইকে বলছে যে ওই ঘন্টা বাজানো শিখতে ওই বাচ্চাটার কাছ থেকে। অবশ্যই আমরা শিখতে রাজি আছি, কারণ আমি বাচ্চা বুড়ো সবার কাছ থেকেই শিখি, আমার তো কোনো লজ্জা নাই, আমি যদি না পারি তাহলে শেখা কখনো কোনো লজ্জা হয় না। শোন, তোদেরই খারাপ লাগে, কেন শিখবো, কেন কিছু করবো না, তোদের একটু মান সম্মান প্রেস্টিজ লাগে, আবার আমি শিখি, বুঝলি? তাই তোর বাচ্চার কাছ থেকে ঘন্টা বাজানোটা আমি শিখে নেবো কোন, ঠিক আছে? গেল আর একখানে কথা কই, আর একটা কথা মনে পড়ে গেল, ওনারা যখন সবাই সব কিছু দান ধান করতেছিল তখন আবার বলতেছে যে শোনো, সব থেকে বড় কথা কি যে মাকে আমরা কোথা থেকে দিচ্ছি, মা আমাদের তো সবাইকে দিচ্ছে বলেই তো, মা আজকে ওদের মানে দিচ্ছে বলে তো, ভক্তবৃন্দকে দিচ্ছে বলে তো আমাকে দিতে পারছে, সবই মায়ের ইচ্ছা। ও নিজের ক্ষেত্রে বুঝি আচ্ছা, আর মঙ্গল মাকে কেউ কিছু দিলে তখন বলে মঙ্গল মা চাইছে। সত্যি তোরা দেখে মানে হাসি পাচ্ছে, এখন সত্যি হাসি পাচ্ছে, মানে নিজের বেলায় আটিসুটি, লোকের বেলায় রাত কাবাডি, ওরে বাবরে বাবরে। আজকে বিশ্বাস করো গাইস, আজকে পুরোটা আমি দেখতেছিলাম যে মঙ্গলার কপি টু কপি কইতেছে, আবার মঙ্গলা নিয়ে সেই কথা নিয়ে ঠুকতেছে, বাবারে বাবারে। আচ্ছা শোনো, আর একটা কথা কই, উনি বলে ওরে যখন লোকে ভালোবেসে দিচ্ছে, কাজ পেয়ে দিচ্ছে, সেটা নাকি ভালোবেসে ভক্তকুল তাকে দান করছে, কোনো দোষ নেই গাইজ। কিন্তু মঙ্গলামাকে যারা ভালোবেসে দিচ্ছে তাতে মঙ্গলামা খাটি পতি হয়ে যাচ্ছে, মায়ের 10 জায়গায় জমি কেনা, গাড়ি কেনা। আমি তো ভাবছি আর কদিন পরে কত কিছু কিনবে মঙ্গলামা চাঁদে যাবে জামি কিনতে। মঙ্গলামে শোনো, নতুন আপডেট, মঙ্গলামা কিন্তু এবার নতুন আপডেট, সেটা হচ্ছে চন্দ্র মানে চাঁদে অভিযান করবে, চাঁদে জমি কিনবে, বুঝতে পেরেছো গাইজ? না কেনার কি আছে, এত সম্পত্তি যার কাছে, আর এত টাকা যার কাছে, এত লোকে কোটি টাকা দিয়েছে, কৈফিয়ত দিতে হবে। আর আমরা চাই সুশান্ত সিং রাজপুত থেকে, আম্বানি থেকে যারা সাদের জমি কিনছে, আমাদের মঙ্গলমা সেইখানে গিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দির বানাক। আর কিছু কবা? চলো নেক্সট টপিকে আসি। বলে ওনার কাছে গেলে সব মিরাক্কেল হয়েছে বলে সব জিনিসপত্র আনছে। ও আর একখানে কথা কই, উনি বলতেছে কি বলতো, যে এরা সব যারা আসে তারা সব ভিক্ষা করে নিয়ে আসে। ওরে বাবারে, তুই না কইছিলি যে মঙ্গলা সবার কাছ থেকে হাত পেতে নিচ্ছে, সবাই 10 বাড়ি 11 বাড়ি 100 বাড়ি মেঙে নিয়ে আসতেছে, আর মঙ্গলা কেমন হাত পেতে নিচ্ছে, তুই কইছিলি না? তাহলে তুই আজকে কেন তোর ভিডিওতে কইলি নাকি তোর ভক্তরা সবার হচ্ছে মেঙে ভিক্ষা করে নিয়ে আসতেছে? হাই রে ভগবান, ওরে গাইস রে, আমি কোথায় যাবো রে গাইস, আমার বাচ্চা বলে কি গাইস। আর একটা লেটেস্ট ঘটনা আছে, এতে তোমাদের নিশ্চয়ই সবার মনে রয়েছে যে উনি কইছিল, মানে ডাইনি বুড়ি কইছিল যে মঙ্গলামা সবাই বলছে হসপিটালে যাবা না, সবাই আমার কাছে আসো কইছিল না? মনে আছে নিশ্চয়ই। এখন দেখো আজকের ভিডিওতে উনি কইতেছে, শোনো
উনি কইতেছিল যে মঙ্গলামার এত সহজ হসপিটালে হয়েছে কেন, হসপিটালে যদি নিষেধ করে ও সহ হয়ে বসে আছে বলছিল না। এখন আজকের ভিডিওতে উনি কইতেছে হসপিটালে কি সব রোগ কমানো যায়, সব কিছু কি হয়, হয় না। প্লিজ গাইজ, আমি ডাউনলোড করে রেখেছি, তোমরা যদি জানতে চাও আমি দিয়ে দেবো, চাপ নাই। সব থেকে কইতেছে কি বলো, সবসময় কিন্তু হসপিটালে গেলে কিন্তু সব রোগ সারে না। হ্যাঁ, তার জন্য একটু তেল পোড়া জল পোড়া লাগে, কারোর নজর লাগে, হাওয়া লাগে, বাতাস লাগে, আবার কারোর ধরো ঘর বিক্রি কি হ্যাঁ জমি বিক্রি হচ্ছে না, কারো ধরো জমি বিক্রি হচ্ছে না, কারো ধরো আমার না সত্যি আমার খারাপ লাগতেছে, সত্যি কেন খারাপ লাগতেছে কতদিনই যে সত্যি কথা বলতে কি হলো, মানে মঙ্গলা মায়ের ভূত চলে এলো এর মধ্যে, মানে মঙ্গলা মতো পেতাত্তা ছিল মঙ্গলা মায়ের মধ্যে, এনার মধ্যেও পেতাত্তা ঢুকে গেছে গো। কেননা উনি বলতেছে আজকে ওনার ভিডিওতে যে যাদের ঘর বিক্রি হচ্ছে না, যাদের ভাড়া আসছে না, মানে ভাড়া ঘরে বন্ধ রয়েছে, কাজ বাজ আটকায় গেছে, তার জন্যে উনি জল পোড়া তাল পোড়া এবং মালিশ মুলিশ কইরা সব ঠিক করে দেবে। সব সময় হসপিটালে কাজ হয় না ভক্তবৃন্দ, সবসময় হসপিটালে কাজ হয় না। একটা মঙ্গলমা যেটা কইছিল সেটা কিন্তু একদম ভুল কইছিল, আজকে কিন্তু ডাইনি বুড়ি কইতেছে। আমি ভাবতেছি যে সেই পেতাত্তা মানে সেই মঙ্গলা মায়ের ওপরে যে পেতাত্তা ভর করছিল, সেই পেতাত্তা এখন এই ডাইনি বুড়ির মধ্যে চলে আইছে গো। কি হতেছে মারো স্ক্রিনশট, এটাই থাম্বনেলে দেবো। আবার কি বলছিল না যে এই শোনো, আবার বলেছিল যে সারাক্ষণ মঙ্গলা নাকি কয় যে না মায়ের নাম জপ কর তা সব ঠিক হয়ে যাবে, তাই না? উনি আজকে ওনার ভিডিওতে কইতেছে কি যদি আমার এইসব মানে ঝাড়ফুঁক তালপুল মানে মাদুলি কাদুলিতে যদি কাজ না হয়, এত না হয় তাহলে মায়ের নাম জপ করো, মাই সব দেখে নেবে, মা বসে আছে দেখছে তো। ও বাবা ডাইনি বুড়ি কি হলো গো, আমি তো শুধু ভাবতেছি ওই মঙ্গলা মা শুনতেছি যে এখন আর কোনো চ্যানেল ফ্যানেল কিছু করবে না, তাহলে সব ওই পেতাত্তা মঙ্গলা মায়ের পেতাত্তা সব ডাইনি বুড়ির মধ্যে ঢুকে গেছে গো। আজকের ভিডিওটা বড্ড ইন্টারেস্টিং, আমি জানি তোমাদের মন্দ লাগতেছে, কিন্তু করার নাই, সব শুনতে হবে, জানতে হবে, কারণ এই যে ডাইনি বুড়ি আমারে বড্ড টর্চার করছে, তাই ওনার এখন খুলবো কন্টেন্ট আমি বানাবো, কারণ আমাকে কৃষ্ণকালী মা বলেছে যে এই ডাইনিকে এবার বন্ধ কর, কিন্তু বন্ধ আমি করবো না মা, কারণ এই মা এই ডাইনি বুড়ি আমাকে খুব জ্বালিয়েছে, বিনা কারণে আমাকে অনেক কথা বলেছে মা, ছাড়বো না। আচ্ছা গাইস, তোমরা আমারে কও একটা কথা সত্যি করে কও, এই যে সারাক্ষণ উনি যে পুজো করা দেখায়, সারাক্ষণে ওনারা সবাই মিলে পুজো করা দেখায়, পেছনে সব কাস্টমার, উনি পুজো করতে ধূপ ধুনো দেখাচ্ছে, এইভাবে কি পুজো হয়? আমি তো শুনেছি পুজো মানে আর্চনা, তারপরে এই যে সমস্ত কিছু ধ্যান জ্ঞান সবসময় নিরিবিলি জায়গায় হয়, নিরালায় হয়, এইগুলো শুনেছি, কিন্তু কিরাম পুজো যেখানে পেছনে সব হাউ চাও করে, আর সারাক্ষণ ঝগড়া, লোকের পরনিন্দা পরচর্চা করছে, লোকে গালে বন্ধ করছে, লোকের ক্ষতি চাচ্ছে, সারাক্ষণ একটা মানুষকে দুষে যাচ্ছে, সেইখানে কি করে পুজো করে উনি? এরকম করে পুজো হয়? তোমরা কও দেখি, আজকে সত্যি কথা কইয়া যাবা তোমরা। এখানে এরকম ধূপকাঠি ধরাচ্ছে কাস্টমারের সামনে, এরকম করে মোমবাতি ধরাচ্ছে, ওদিকে আবার পরনিন্দা পরচর্চা করতেছে, আবার এই যে পুজো করি হ্যাঁ, তারা আমাকে দিয়ে এটা কি কও দেখিনি। আরে মঙ্গলা তো ভণ্ড, এটা কোন জায়গার খণ্ড রে ভাই, কোথাকার খণ্ড, বিচ্ছিন্ন খণ্ড একেবারে, তোমরা কও দেখি। আচ্ছা, আজকে আর বেশি ভিডিও বড় করবো না, সব এসেছে আর একটা লেটেস্ট কথা শুরু হয়, কেউ যাও না কিন্তু, খারাপ কেউ যাবে না, শোনো। আচ্ছা, আজকে দেখলাম ভিডিওর মধ্যে আবার বলতেছে একটা মেয়ের নাকি বাচ্চা হচ্ছিল না, মঙ্গলা মায়ের কাস্টমার আর কি, হ্যাঁ, উনি বলতে চাচ্ছে মঙ্গলা মায়ের কাস্টমার, দেখো সেখানে কাজ হয়নি তাই এখানে আইসে। আচ্ছা, ভালো কথা, আজকে তুমি ফিট করনি, আমার আজকে কান্না পাচ্ছে কেন কে জানে। মঙ্গলা মায়ের কাছে গিয়ে তোদের কাজ হয়নি, কাজ হবে কি করে? এগুলো সব তোমার মতো পাবলিক তো, মনের ভিতর ধুঙ্গু একদম, মনের ভিতর মন পরীক্ষা সব কালো, তাদের কাজ কি করে হবে মা? ও মা, কি করে কাজ হবে? আর তাদের তোমার মতো, হ্যাঁ মঙ্গলা মা, তুমি যারা মঙ্গলা মা যেমন জবা ফুল খাইতে করছিল, আর তুমি কি করতেছো? এই দেখছো, সবই ওই মঙ্গলা মায়ের ডুপ্লিকেট করা চাই এরারে। এবার আসি আমার টপিকে, আমার কথাতে।
আচ্ছা, ইনি সারাক্ষণ বলতো যে কি মঙ্গলা মা জবা ফুল খাইতে বল, ত্রিশূল ঠেকায়, পা ধোয়া জল খাওয়াচ্ছে, সব বলছিলে, তাই তো? এবার তুমি আমাকে বলো, তুমি যে এই যে তেল হাতে নিলা, গরম করলা, এরম করে করে পেশেন্টের পেটের মধ্যে এরম করে করে ঘষলা, এখানে ঘষছো এখানে ঘষছো, এই তেল মালিশ তো বাড়িতেও করা যায়। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেও করা যায়। বাবুঘাটে না অনেক ম্যাসাজের লোক থাকে, দয়া করে আমি তাদেরকে এখানে গিয়ে যারা এই তেল মালিশ করতে যায়, আমি তাদেরকে একটা উপদেশ দিতে চাই, দয়া করে তোমাদের যদি তেল মালিশ করতে ইচ্ছা করে, শরীরে একটু আরাম দিতে ইচ্ছা করে, দয়া করে বাবুঘাটে গিয়ে ওই জল হস্তিদের হাতে একটু তেল মালিশ খাইয়ে আসো, তাতে তোমরা বেশি আরাম পাবে এবং দেখবে অনুভূতিটা একটু সুন্দর হবে। হ্যাঁ, শুনেছি ওখানে ভালো ভালো দস্তাদার রয়েছে, এই এনার শরীরে কোনো জোর ফোর নাই, তাই দয়া করে কেউ যাবে না সেখানে, দয়া করে সেখানে যাও যদি তেল মালিশ করতে চাও। এই যে তেল মালিশ করে করে উনি কিন্তু সবার মাথা খাচ্ছে, ওই তেলের মধ্যে কী সব দেওয়া আছে কেউ জানে না, তুমিও জানো না, তাই যে বা যারা যাচ্ছে তাদের মাথায় তো হুন্ডু, তার মাথায় খুপড়ি, খোলা, টোটালি ভূতু পিরত, তাদের সব ভর্তি, সবই একই লোক, 3-4টে লোক যে কোথা থেকে আসে ওর মতোই লোক সব আইসা এখানে জড়ো হয়। আমার ওখানে গিয়ে কাজ হয়নি, আমার ওখানে গিয়ে কাজ হয়নি, কাজ হবে কি করে রে, কাজ হবে কি করে? সারাক্ষণ লোকের খারাপ চাইছিস, খারাপ কথা বলছিস, এখানে এসেছি, কাজ হবে তো? জিজ্ঞাসা চিহ্ন, কাজ হবে তো? হবে না। আর এরকম একটা মানুষের কাছে এসে যখন গেছে, তোমার কাজ তো আরও হয়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং মঙ্গলা মায়ের প্রেতাত্মা কি সত্যি এই ডাইনি বুড়ির মধ্যে ঢুকে গেল? মানে এতদিন যখন আমি ডাইনি বুড়ি বলতাম, তাহলে আমি কি ভুলছিলাম? দর্শক, তোমরা সবাই আজকে জানিয়ে যাবে প্রেতাত্মা কার মধ্যে ছিল, মঙ্গলা মায়ের মধ্যে না ডাইনি বুড়ির মধ্যে? ও, ডাইনি বুড়ি তো অ্যাকচুয়ালি প্রেতাত্মা। তা তোমরা কি মনে করো যে মানে মঙ্গলা মায়ের যে মাথায় যে উনি বলেছেন যে প্রেতাত্মাটা রয়েছে, তাহলে কি ওনার মধ্যেই ট্রান্সফার হলো? এবং মঙ্গলা মায়ের সমস্ত, মঙ্গলা মা যেহেতু চ্যানেলটা ছেড়ে দিল, আর মঙ্গলা মায়ের সমস্ত কাজকর্মের ভার কি এনাকে দিয়ে গেল, বা সমস্ত বুদ্ধিশুদ্ধি সমস্ত কিছু ভর করে দিয়ে গেল? প্লিজ দর্শকদের মতামত আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে কমেন্ট চাই 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 চাই। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও, এবং নতুন যারা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তখন অবধি নিজের ফ্যামিলির সাথে সুস্থ থাকো সবাই। টাটা টাটা।